যাচ্ছে। এটা গ্রাহক পর্যায়ে হয়তো যদি এই ফেরিটা কন্টিনিউ থাকে বা সন্ধ্যে ফেরি সার্ভিসটা সার্বক্ষণিক থাকে তাহলে এইটা গ্রাহক পর্যায়ে চলে আসবে। সবচেয়ে বড় কথা হলো আমরা ফেরি যাত্রী হলাম, আমরা সন্দ্বীপবাসী। নিউজ হয় সীতাকুণ্ড থেকে, নিউজ হয় মিরসরাই থেকে, মানে সিন্ডিকেট কোথায় কাজ করতে দেখেন। সন্দ্বীপের ফেরি সন্দ্বীপ থেকে নিউজ হয় না। ফেরি যে এখানে বলছে ফেরি লস প্রজেক্ট উদ্বোধন 1 মাসের মধ্যে ফেরি বন্ধ হয়ে যাচ্ছে, এটা নিউজ হয় সীতাকুণ্ড থেকে, এটা নিউজ হচ্ছে যে মিরসরাই থেকে। তো এখানে আসলে বিশাল এক সিন্ডিকেট গোষ্ঠী জড়িত। এই সিন্ডিকেট গোষ্ঠী আছে, বিভিন্ন রন্ধে প্রশাসন আছে, আপনার টিএতে আছে, টিসিতে আছে, যারা এই ফেরিটাকে, যারা সন্দ্বীপে এই যে উন্মুক্ত নৌঘাটকে যারা মেনে নিতে পারে নাই, আমরা দেখেছি মেনে নিতে না পারা কারণে জেলা পরিষদও আছে, তাদেরকে ওএসডি করা হয়েছে, দুইবার ওএসডি করেও তারা ক্ষান্ত হয়নি। তো এই ষড়যন্ত্র চলতেছে। আমরা আজকে মত বিনিময় সভা ডাকছি। আমরা এটার যেহেতু চট্টগ্রামে কালকে মানববন্ধ ডাকছে, আমরা কালকে এখানে কি কোনো কর্মসূচি গ্রহণ করতে পারি কিনা, করবো কিনা, এখানে আমাদের সিনিয়ররা আছেন, আপনারা সবাই মতামত দেবেন। ধন্যবাদ। এখন এই যে কেউ মানে বলতে পারেন, আমরা কি সিরিয়ালে বলবো নাকি কি উন্মুক্ত উন্মুক্ত যে কেউ দাঁড়িয়ে নাম পরিচয় দিয়ে কথা বলতে পারেন। শুধু শুধু দাম বলো না, বলো। এই আচ্ছা ও বলুক, মাকসুদ বলুক না, মত বলো না, সব বলুক। ভাই বলুন। আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা এটা তো পরে আমি অনাবশ্যক একটা কথা বলি। আমরা যেহেতু এটা উদ্বেগের বিষয় আজকের এই নিউজটা, এটা আজকে সারা সন্দ্বীপ তো বটেই, সারা নেট দুনিয়ায় ভাইরাল এটা যে ফেরি চলে যাচ্ছে আবার। তো ফেরি নিয়ে যে স্বপ্ন বুনা সন্দ্বীপবাসী শুরু হয়েছিল, এটা কিছুদিন ধরে আপনারা দেখছেন। আমি কালকে সকালবেলা ঢাকা থেকে আমার কয়েকজন মেহমান আসছে, ভোরবেলা ফেরি ঘাটে গেলাম, 4:45টায় সন্দ্বীপ থেকে ফেরি ছেড়ে যাওয়ার পরে ওখান থেকে আবার 8টা ছেড়ে আসছি। এখানে আসার পরে দেখলাম যে 1 ঘন্টার মধ্যে আবার এখান থেকে গেল। তো এই 2-3 ঘন্টার মধ্যে দেখলাম যে অনেকগুলো গাড়ি মালামাল পরিবহন করে, যেগুলো অনেকগুলো গাড়ি, অনেক মানুষ এই যে ফেরি দিয়ে আসা যাওয়া করে। খুব ওইটা কিন্তু খুব খারাপ ছিল কালকেও। তো এই যে বললাম যে স্বপ্ন পূরণ শুরু হয়েছে সন্দ্বীপের, শুরু হতে না হতেই ষড়যন্ত্রকারীরা আবারও আগের মতো উঠে পড়ে লেগেছে। তো আপনারা জানেন কারা ষড়যন্ত্র করছে। ওরা কিন্তু এই ধনাঢ্য, ওরা সচ্ছল ব্যক্তি, যারা সুবিধা নিত ঘাট থেকে আগে, ওরাও কিন্তু এটার সাথে জড়িত। আর এটার সাথে এটার সাথে যুক্ত প্রশাসনের লোকজন আছেই। তো আমরা আশার আলো হচ্ছে আজকে সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটি মিটিং হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা ওই মিটিংয়ে সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই বিষয়ে জোরালো প্রতিবাদ করেছেন এবং তারাও বলেছেন যে এটা নিয়ে তারাও সরব থাকবেন। তো আজকে আমরা এই প্রেস ক্লাবে সাংবাদিকবৃন্দ আছেন, আমরা বিভিন্নভাবে আমি খেয়াল করি, আমরা হেফাজত ইসলামের দায়িত্বশীল আমরা নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি ফোন করেছি, উনি এসছেন। জামাত ইসলামের যুব সংগঠনের দায়িত্বে আছেন মাকসুদ ভাই আসছেন। এরপরে চরবরাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যুব সংগঠনের তারা আসছে। আমরা যাচ্ছি টোটালি সব সংগঠন, বিভিন্ন সামাজিক ক্রীড়া সংগঠন এবং রাজনৈতিক সংগঠন যারা আছে, মানুষের কাতার সাথে মিশে আমরা মানুষকে সম্পৃক্ত করে আন্দোলনটা যাতে বেগবান করা যায়। কারণ এক কথায় বলতে হয়, এটা কোনো রাজনৈতিক কোনো বিষয় নেই। এখানে সন্দ্বীপ আমাদের, কষ্ট আমাদের, ফেরিটাও স্বপ্ন শুরু হয়েছে আমাদেরকে নিয়ে। সুতরাং আমরা সবাই দলমত নির্বিশেষে আমরা এই আন্দোলনে আমরা সক্রিয় অংশগ্রহণ করব। তো আজকে আমরা যেহেতু শুরু করছি, সবার মতামত, এটা মত বিনিময় সবাই আমরা ঘোষণা দিয়েছিলাম, একদম উন্মুক্ত আলোচনা আমরা কীভাবে প্রোগ্রাম করবো। আগামীকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে আপনারা জানেন সেখানে মানববন্ধন হবে। আমরাও এখানে এখানে উপজেলা কমপ্লেক্সে এই মানববন্ধন করব, না সোজা আমরা ফেরিঘাটে গিয়ে মানববন্ধন করব, বা এরপরেও কী করা যায় এগুলো নিয়ে আপনারা খোলামেলা আলোচনা করবেন। সবাইকে ধন্যবাদ। আমরা কি এক পাশ থেকে বলবো নাকি এই যে কেউ শরীফ ভাই বলে নাম বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শরীফ হায়দার, হেফাজত ইসলাম সন্দ্বীপ উপজেলা শাখার প্রচার সম্পাদক। ফেরি এটা আমাদের আবেগের জায়গা। ফেরির বিষয়ে আমরা যারা সন্দ্বীপে অবস্থানরত, আমরা যেমন আবেগ আপ্লুত, আমাদের সন্দ্বীপের বাহিরে প্রবাসে অবস্থানরত তারাও আবেগ আপ্লুত। তারা ফেরি চলাচল দেখে নাই, কিন্তু ফেরিকে নিয়ে যে একটা আনন্দ আভাস, সন্দ্বীপের সবার সাথে কথা বললেই সবাই ফোনে বলে যে সন্দ্বীপ ফেরি চালু হয়েছে, কিন্তু এখনও ফেরি চলাচল দেখে নাই তারা প্রবাসীরা। এর বাইরেও বাংলাদেশের যে কোনো প্রান্তেই কোনো ভাইয়ের সাথে ফোনে আলাপ হইলে তারা বলে, শরীফ ভাই
আপনাদের সন্দ্বীপে তো ফেরি চালু হয়েছে, তো ওদের মধ্যেও একটা আবেগ 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 উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে সন্দ্বীপে ফেরি চালু হয়েছে এখন। এবং এই যে বিগত যে ঈদ গেছে আমাদের ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরে দেখা গেছে কি অতীতের অনেক বছর যাবৎ সন্দ্বীপের অনেক মানুষ যাতায়াতের কষ্টের কারণে সন্দ্বীপে ঈদে আসে নাই, ঈদ উদযাপন করতে আসে নাই, মা বাবার সাথে ঈদ করতে আসে নাই। কিন্তু এবছর ফেরি হওয়ার কারণে যারা অতীতে বিগত কয়েক বছর যাবৎ আসে নাই তারা এবছর সন্দ্বীপে এসে ঈদ করছেন। তো ফেরি আমাদের জন্য একটা আবেগের জায়গা। এখন আজকে যে সংবাদ প্রচারিত হয়েছে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক, অনেক ভারাক্রান্তের বিষয়। তো এই জন্যে আমরা এখানে মোটামুটি সর্বশ্রেণীর লোক, রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠনের লোকগুলি আমরা একত্রিত হয়েছি। এই বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে মাঠে কাজ করা দরকার। কারণ যদি ফেরিটা নিয়ে যাওয়া হয় তাহলে এটা পুরো সন্দ্বীপবাসীর সাথে উপহাস হবে এবং সন্দ্বীপবাসীর সাথে একটা তামাশা হবে। হ্যাঁ, নদীর যে সমস্যা, দুর্যোগপূর্ণ মুহূর্তে স্পিডবোট বন্ধ থাকে, জাহাজ বন্ধ থাকে, ওভাবে আমাদের ফেরিও বন্ধ থাকবে। আর যখন চলাচলের সুবিধা থাকবে তখন স্পিডবোট চলবে, স্টিমার চলবে, ফেরিও চলবে। কিন্তু এখান থেকে নতুন ফেরি অক্টোবরে দিবে, তারপরে আবার ফেরি চালু হবে। এই জন্য এই বর্তমান যে চলমান যে ফেরিটি আছে এটা উঠে এটা নিয়ে যাবে। এই ধরনের হলে এটা আমাদের জন্য, আমাদের সাথে তামাশা হবে, আমাদের সাথে উপহাস হবে। সুতরাং এটা আমরা কোনো ক্রমে মেনে নিব না। আজকের এই মজলিস থেকে, প্রোগ্রাম থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাল্লাহ আমরা সেই সিদ্ধান্ত স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমার খেয়াল, যেহেতু চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমাদের সন্দ্বীপবাসী আগামীকালকে প্রোগ্রাম দিয়েছেন, আমরাও সন্দ্বীপে একটা প্রোগ্রাম করি এবং আমরা ইয়ানু বরাবর এই বিষয়ে স্মারকলিপি প্রদান করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্দ্বীপ প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত সন্দ্বীপ নৌ পেরিঘাট নিয়ে আজকের যে সরফুল নিউজ, এর পরিপ্রেক্ষিতে সন্দ্বীপে অবস্থানরত সকল দলমত নির্বিশেষে সকল দলের প্রতিনিধি যে একটা প্ল্যাটফর্মে আমরা এসেছি যে আসলে ফেরিটা আমরা চাই। কোনো মাস, কোনো দিনক্ষণ নির্ধারণ করে নয় আজকে দিলাম, কালকে থাকবে, পরশু দিন থাকবে না, এক সপ্তাহ থাকবে, তারপরে আসবে, এরকম না। আমরা এটাকে একটা কন্টিনিউ প্রসেসে এই ফেরিটা আমরা চাই। তারই উদ্যোগে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এমন একটি মহতী কাজে আপনারা সাড়া দিয়েছেন। ইতিপূর্বেও আমাদের যারা অগ্রজ, সে যুবক সময় পাড়ি দিয়ে বৃদ্ধ হয়েছেন, কিন্তু ফেরি নামক শব্দটিও তারা শুনতে পাননি। যুবক হিসেবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা সত্যি ভাগ্যবান যে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর মাত্র 7 থেকে 8 মাসের ব্যবধানে একটা যুগান্তকারী সিদ্ধান্তের ভিত্তিতে খুব দ্রুত সময়ে আমরা ফেরির নাম শুনেছি, ফেরি এসেছে, ফেরি অলরেডি আসা যাওয়া হচ্ছে। এই ফেরির পথ ধরেই সন্দ্বীপ তার উন্নতির দিকে যাবে, এটি নিঃসন্দেহে আমরা বলতে পারি। আজকে আমরা দেখেছি যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে শুধু ঢাকা থেকে, জয়দেবপুর থেকে বা তারও বাইরে থেকে, একেবারে উত্তর অঞ্চল থেকে গাড়ি আমাদের এখানে ঢুকছে। এটি যদি চলমান থাকে সন্দ্বীপ কোথায় যাবে? আমার যতটুকু স্টাডি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা বিগত সময়ে যে মালদ্বীপ, সিঙ্গাপুর গল্প শুনিয়েছি, আসলে তা না, সেটির বাস্তবায়ন আমরা দেখব ইনশাআল্লাহ। আজকে যারা উপস্থিত হয়েছেন আমি খুবই অনুপ্রাণিত ব্যক্তিগতভাবে। আমরা সবাই যুবক। যে বিষয়টা আজকে নিউজ হয়েছে আমরা এখান থেকে তীব্র নিন্দা জানাই। শুধু তীব্র নিন্দা জানিয়ে আমরা শেষ করব না, চট্টগ্রামে মানববন্ধন হবে। আমি এখানে যারা এসেছেন নিজুম ভাই সহ, শওকত ভাই সহ যারা সিনিয়র আছেন, আপনার উদ্যোগ নেন। আমরা সন্দ্বীপেও একটি জোরালো মানববন্ধন আমরা করতে চাই। সন্দ্বীপের মানুষ হিসেবে, এই অংশের মানুষ হিসেবে আমরা একটা তীব্র নিন্দা এবং আমরা আমাদের লিখিত কিছু বক্তব্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাতে চাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে পুরো সন্দ্বীপে ফেরি নিয়ে যখন যে টালমাটাল অবস্থা চলছে, কোনো ধরনের ষড়যন্ত্র আমরা এখানে মেনে নিব না। আমরা সকলে রাজনীতি যার যাই হোক না কেন,
সকলে এক সন্দীপা হিসাবে যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগকে আমরা দীর্ঘায়িত করতে চাই। আমাদের পরের প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর, সুস্থ এবং একটা সমৃদ্ধির সন্দীপ আমরা দেখতে চাই। সকলে আমাদের সাথে সঙ্গ নেবেন। দায়িত্বশীল পর্যায়ে যারা যে উদ্যোগ নেন, সেই উদ্যোগের সাথে আমরা সকলে সংহতি প্রকাশ করে আমাদের ভাই ব্রাদার যুবক আরও যারা আমাদের টাচের বাইরে আছে সকলকে একত্রিত করে আমরা গণজমায়েত ঘটিয়ে সন্দ্বীপের মানুষ এক ও অভিন্ন ফেরির সাথে এটা আমরা বুঝিয়ে দিতে চাই। সকলের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি নওশাদ আকরাম। আমিও প্রত্যেকের মতো আমিও একজন সন্দ্বীপের সন্তান। ফেরি নিয়ে আমাদের যে বিষয়টা, তার আগে আমি ছোট্ট একটা বিষয় শেয়ার করব, তাহলে অনেক কিছু ক্লু আমরা এখানে পেয়ে যাই। যেমন চট্টগ্রাম থেকে আগে আমাদের মালবাহী যে বোটগুলো সন্দ্বীপে আসতো, প্রত্যেকটা মালবাহী বোট যাওয়ার সময় কোনো না কোনো আবার মাল নিয়ে চিটং যেত, তাতে করে তাদের একটা প্রফিট ছিল। ফেরি আসার পরে মালবাহী বোট চিটং থেকে আসে, যাওয়ার সময় খালি যায়, কারণ চট্টগ্রামের মালগুলো গাড়ির মাধ্যমে ফেরি দিয়ে চলে যায়। এটাতে একটা পক্ষ তারা দাবি করছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা নিঃসন্দেহে এটা বুঝতে পারি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফেরি বন্ধ হওয়ার পিছনে তাদের কোনো না কোনো ইন্ধন অথবা মদত থাকতে পারে। এখানে একদম সহজ বিষয়, দিনের আলো মতো পরিষ্কার। আরেকটা বিষয় হচ্ছে, ফেরি আসার পরে আমরা দেখছি কোনো দিন 1300 থেকে 1400 মানুষই কিন্তু ফেরিতে পারাপার হয়েছে, যেটার একটা ইফেক্ট কিন্তু স্পিড বোট এবং মালের বোটের উপর পড়ে। সো আমরা ধরে নিতে পারি ফেরি বন্ধ হওয়ার পিছনে তাদেরও কোনো ইন্ধন থাকতে পারে। যেহেতু আমরা সন্দ্বীপের মানুষ, আমাদের দাবি একটাই, আমরা অত্যন্ত ভাগ্যবান জেনারেশন যে আমরা এসে সন্দ্বীপের একটা ফেরি যাতায়াত আমরা দেখতে পেরেছি। এখন থেকে 6 মাস আগেও মানুষ মোটরসাইকেল নিয়ে সন্দ্বীপ আসবে, যেটা স্বপ্ন ছিল না, 6 মাস পরে সেটা আমরা বাস্তবায়ন দেখেছি। এবং শুধু তা না, সন্দ্বীপের আমরা দেখেছি এটা একটা উৎসব মুখর পরিবেশ, মানুষ নিজের গাড়ি নিয়ে আসে। অনেকের গাড়ি এমনও ছিল জোয়ারের পানিতে গাড়ির মধ্যে পানি ঢুকে যাচ্ছে, কিন্তু তারপরেও তার মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করে, নিজের জন্মভূমিতে আমি গাড়ি নিয়ে আসতে পারছি। তো সন্দ্বীপের যে বিষয়, আমরা একদম সহজভাবে বলতে চাই, সন্দ্বীপের ইস্যুতে সন্দ্বীপের প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা পেশার মানুষ এক এবং অভিন্ন। এখানে কোনো প্রকার মতবিরোধ করার সুযোগ নেই। আমরা ফেরি চাচ্ছি, ফেরি আমাদের যদি নদী খারাপ থাকে ফেরি চলবে না, সেদিন ফেরি বন্ধ থাকবে। কিন্তু ফেরি চট্টগ্রামের প্রান্তে, আমাদের সন্দ্বীপ প্রান্তে থাকতে সমস্যা কোথায়? ফেরি যদি বন্ধ হয়, যেদিন টিপ দিবে না, ফেরি আমাদের যেটি পল্টন করা আছে, যেখানে নিরাপদে ফেরি অবস্থান করতে পারে, তাহলে ফেরি কেন সেখানে থাকবে না? ফেরিকে কেন নিয়ে যেতে হবে? আর এই ফেরি যদি একবার চলে যায়, এটা যে আবার খুব দ্রুত আসবে তারও কোনো নিশ্চয়তা নেই। আমরা যতটুকু শুনেছি, অক্টোবরের আগে আর ফেরি আসার কোনো সুযোগ আমাদের নেই। তাহলে এই অক্টোবর পর্যন্ত সময়টা হচ্ছে সন্দ্বীপের মানুষের সবচেয়ে করুণ সময়টা। আমাদের এপ্রিলের শেষ, মে থেকে জুলাই, অক্টোবর পর্যন্ত এই সময়টা আমাদের খুব কঠিন সময়। কঠিন সময় যদি আমরা সার্ভিসটা না পাই, তাহলে এই সার্ভিস সুসময়ে দরকার কি? আমার যেটা বক্তব্য, আমরা এর আগে বিভিন্নভাবে বিভিন্ন দফায় আন্দোলন করেছি চট্টগ্রামে। আমাদের সেই নিরাপদ নৌ যাতায়াতের জন্য আমরা সবাই খালি গায়ে আন্দোলন করেছিলাম। আবারও আমরা যেই কোনো ধরনের আন্দোলন করার জন্য প্রস্তুত, এবং আমরা চাই আমাদের এই বক্তব্যগুলো আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব ফাইজুল কবির খানের কাছে পৌঁছাইতে। কারণ আমার যতটুকু মনে হয়, নিখুঁত দেশপ্রেম আমরা ইতিমধ্যে যে কয়জন লিডারের মধ্যে দেখেছি, উনি তাদের মধ্যে একজন। এবং ওনার কাছে যদি আমরা এই ব্যাপারটা কোনো রুলস রেগুলেশন বা সিস্টেমের মধ্যে যাওয়ার দরকার নেই। দাবি আদায় কখনো ফর্মাল ওয়েতে হয় না। আমরা আমাদের যতগুলো সোর্স আছে আমরা ইউজ করি, ইনফর্মাল ওয়েতে হলে ইনফর্মাল ওয়েতে, ফর্মাল ওয়েতে হলে ফর্মাল ওয়েতে, অর্থাৎ যার সোর্স আমাদের আছে আমরা সবগুলো সোর্স ইউজ করে হলো আমরা ওনাকে এটার সাথে ইনভলভ করি। এবং পাশাপাশি আমরা মাঠে থাকি। সেটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমরা আসলে উপজেলা কমপ্লেক্সে আন্দোলন করে এটা খুব বেশি বেগবান নাই। আমরা মাঠের মানুষ, ঘাটের মানুষ, আমরা আন্দোলনের মানুষ, পথের মানুষ। আমরা একদম ফেরির সামনে গিয়ে ফেরির জন্য আন্দোলনটা করি, এটা হচ্ছে আমার প্রস্তাব। এবং পাশাপাশি এখানে যারা সিনিয়ররা আছেন, এটা ছাড়াও যেই সিদ্ধান্ত নেবেন, আমরা প্রত্যেকের জায়গা থেকে সেটাকে বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়বো। কারণ এই ফেরি এই ফেরির সুফল ভোগ করবে আমাদের জেনারেশন, এই ফেরি থেকে সর্বোচ্চ বেনিফিট পাবে আমাদের সন্দ্বীপের লোক। সুতরাং সন্দ্বীপের সাথে আমরা যেই কোনো সিদ্ধান্ত যেভাবে আসবে সেভাবে মানতে বাধ্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
উপস্থিত সন্দীপের সর্বস্তরের নেতৃবৃন্দকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আমাদের স্বপ্নের ফেরি পেয়ে যার আমি মোহাম্মদ সানাউল্লাহ, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা। আজকে আমাদের এখানে যে মতবিনিময় সভা, আমরা সন্দ্বীপের মানুষ স্বপ্নের ফেরিকে পেয়ে যে আনন্দিত হয়েছি, উৎফুল্ল হয়েছি এবং আমরা যে লাভবান হতেছিলাম। আজকে যে একটি নিউজ আমাদের সন্দ্বীপে ছড়িয়েছে, সেই নিউজটি পেয়ে আমরা হতাশ এবং খুবই আমরা দুঃখিত। এমন নিউজটি পাবো এটা আমরা আশা করিনি। সন্দ্বীপের মানুষ এই নৌযাতায়াতের জন্যে ইতিপূর্বে অনেক আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মোটামুটি সংগ্রামের পরে সফলে হয়েছে। আমরা আবারও ষড়যন্ত্রের শিকার হয়েছি, এটা আমরা প্রত্যেকেই জানি। তো আমরা ইনশাআল্লাহ সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চল থেকে সন্দ্বীপের সকল মানুষ এই ষড়যন্ত্রকে সফল হতে দেব না ইনশাআল্লাহ। আমরা আবারও এ বিষয়ে কথা বলবো সবাই মিলে, আমরা আবারও আন্দোলন করব, আবারও সংগ্রাম করব। আমাদের এই স্বপ্নের ফেরি এবং এই সুন্দর নৌকা যাতায়াত যেন কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়। এবং আজকে যে নিউজটি ছড়িয়েছে এই নিউজের ব্যাপারে এবং একে নিয়ে যে প্রতিবাদ করতে হয় আমাদেরকে, যদি আমাদেরকে মানববন্ধন করতে হয়, বিক্ষোভ মিছিল করতে হয়, আমাদেরকে প্রতিবাদ সমাবেশ করতে হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে মিলে সকল সামাজিক সংগঠন এবং প্রত্যেক রাজনৈতিক সংগঠন আগে আমরা সবাই সন্দ্বীপের মানুষ, আমরা সবাই সন্দ্বীপা। পরে আমরা যার রাজনৈতিক ভিন্নতার কারণে আমরা রাজনৈতিক পরিচয়, কিন্তু সবাই যেহেতু আমরা সন্দ্বীপের, এজন্য সন্দ্বীপের জন্যে, সন্দ্বীপের স্বার্থে, আমাদের স্বার্থে, আমাদের সুবিধার স্বার্থে আমরা এই কাজগুলোতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা অংশগ্রহণ করব। এবং আগামীকাল চট্টগ্রামে যে মানববন্ধনের আহ্বান করা হয়েছে, আমি মনে করি সেটাকে সমর্থন করে সন্দ্বীপে একটি মানববন্ধনের আহ্বান করা হোক এবং এই পরিপ্রেক্ষিতে আরও যদি কোনো কার্যক্রম, আরও যদি কোনো কর্মসূচির আয়োজন করতে হয় সেগুলো করা হোক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ফাহাদ চৌধুরী, আমার বাড়ি হচ্ছে একদম সারিকেইত 7 নম্বর ওয়ার্ড। তো আমি প্রথম যে কথাটি বলছি, আমাদের সন্দ্বীপের মানুষের যে লালিত স্বপ্ন, এই লালিত স্বপ্ন আসলেই বাস্তবায়ন হয়েছিল। যদিও এখন আমরা আজকের যে নিউজ আমরা পেয়ে যে মন খারাপ হয়েছে, যে মনের মধ্যে একটি দাগ কেটেছে, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সেই দক্ষিণ সন্দ্বীপ থেকে আমাদের আরও অনেকজন ছেলেরা আছে, সবাই আসার জন্য রেডি হয়ে আছে। মানে আমরা একটা মত বিনিময় সভা, আন্দোলন হোক, কারণ আমরা প্রতিটা আন্দোলনে সন্দ্বীপের মানুষের জন্য কাজ করেছিলাম। তো আমরা এখন বলবো, যেহেতু ষড়যন্ত্র শুরু হয়েছে, আমরা রুখতে জানি, আমরা ইয়াং জেনারেশন আছি। ইনশাল্লাহ আমাদের ফেরি সন্দ্বীপে চালু হয়েছে, এটা রাখার জন্য, এটা যদি ওয়েদার খারাপের জন্য না চলে, এখানে থাকবে। আমাদের সন্দ্বীপের যে নৌরুট আছে, নৌরুটেই থাকতে হবে এবং এটা থাকতে হবেই হবে। যদি না থাকে, আমরা এটার জন্য যা কিছু প্রয়োজন আন্দোলন করতে হলে করব আমরা, কারণ আমরা এই ক্ষেত্রে সন্দ্বীপবাসী ঐক্যবদ্ধ, এটা বলছি। এবং যারা এই ষড়যন্ত্র করছেন, আশা করি সন্দ্বীপের এই উন্নয়নে আপনারা বাধা দিবেন না, তাহলে কিন্তু আপনাদের কোনো সাথ দেওয়া হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরিঘাট নিয়ে যে ষড়যন্ত্র তৈরি হয়েছে, তার প্রতিবাদে আজকের এই মানব মত বিনিময় সভায় উপস্থিত আমার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সন্দ্বীপ উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের সব কিছুর উপরে আমাদের পরিচয় একটা, যে আমরা সন্দীপা। সবার আগে সন্দীপ এই স্লোগানকে সামনে রেখে আমরা ফেরিঘাটকে কীভাবে চালিয়ে নিয়ে যাব এই মর্মে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা দেখেছেন ঐক্যবদ্ধের ফলাফল কি। এই ঐক্যবদ্ধ পুরো বাংলাদেশের লোক ঐক্যবদ্ধভাবে নেমেছে বিদায়, রাজপথে নেমেছিল বিদায়, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তবু ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেয়েছে বিদায় আমরা ফেসিবাদ সরকারকে প্রতিহত করতে পেরেছি। ফেসিবাদ সরকারকে প্রতিহত করার ফলে আমরা কি পেয়েছি? অকল্পনীয় একটা কাজ, যেটা আমরা কখনো স্বপ্নেও ভাবি না। এই ফেরিঘাট হয়েছে সন্দ্বীপের মাটিতে। আর ফেরিঘাট হওয়ার পর আমরা একটা ঈদ পেয়েছি। সেই ঈদে আমরা কি দেখেছি? আমার বাড়ি যেহেতু ঘাট কেন্দ্রিক, আমি খুব ভালোভাবে দেখেছি, উপলব্ধি করেছি। প্রত্যেকটা ঈদে কোরবানে কি পরিমাণ কষ্ট করতো। রাতের 10টা 11টা যাত্রীরা আসতো, অনেক সময় গাড়ি পাইতো না, তারা হেঁটে হেঁটে গুপ্তচর বাজার পর্যন্ত আসতো। অর্থাৎ একটা সিএনজি পেলে যদি 100 টাকা ভাড়া হয়, সেখানে 1000 টাকা ভাড়া পর্যন্ত নিত। কিন্তু আজকে ফেরিঘাটের সুফল আমি দেখেছি। এই একটা ঈদ গেছে, কোনো যানজট আমি দেখি নাই, কোনো ধরনের ভোগান্তি আমি দেখি নাই। তাই সকলের প্রতি আমার উদ্যোগ আহ্বান থাকবে, এই ফেরিঘাটকে রক্ষা করার জন্য কোনো দল মত নাই, কোনো ধর্মবর্ণ নাই, সকল সন্দ্বীপবাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা থাকবো। এই ফেরিঘাট চলবে চলবে, এই মর্মে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় সন্দীপবাসী, যারা অনলাইনে দেখছেন এবং অফলাইনে যারা রয়েছেন, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। এবং চট্টগ্রামে, ঢাকায়, প্রবাসেও অনেকে অনলাইনে যেভাবে পারছে, অর্থাৎ যার কাছে কলম আছে উনি কলম দিয়ে প্রতিবাদ করতেছে, যার কাছে একটা ফেসবুক আইডি আছে উনি ফেসবুক আইডি দিয়ে প্রতিবাদ করতেছে। প্রত্যেকের এই প্রতিবাদকে, প্রত্যেকের যেভাবেই পারে প্রত্যেকের প্রতিবাদের ভাষাকে স্বাগত জানাচ্ছি, প্রতিবাদের প্রতি সংহতি জানাচ্ছি। এবং সন্দ্বীপ থেকে আমরা বলতে চাই, যা করা লাগে তাই করব। এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ। অতীতের বিভিন্ন সংগ্রামে আপনারা দেখেছেন, পুরো দেশবাসী দেখেছে সন্দ্বীপবাসী সন্দ্বীপের স্বার্থে তথা দেশের স্বার্থে কী কী করতে পারে তা প্রমাণ করেছে। তো এখনও বলবো, আমাদের সামনে যে ষড়যন্ত্র আসছে, যে ষড়যন্ত্র গন্ধ আমরা পাচ্ছি, আমরা সবাই ভাবছিলাম যে ফ্যাসিবাদী যে মহারানী চলে গেছে পালিয়ে, তার সাথে সাথে হয়তো সকল ষড়যন্ত্রগুলা, সকল কালো হাতগুলোও কিন্তু পালিয়ে গেছে। আসলে না, আমাদের ভাবনার ভুল আছে। এখনও কিন্তু বাংলাদেশের প্রতিটা রন্ধে রন্ধে এই ফ্যাসিবাদের কালো হাত রয়েছে। তো এই ফ্যাসিবাদের কালো হাতকে দূর করতে হলে আমাদেরকে পাহারা দিতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে প্রতিটা সেক্টরে। এখনও কিন্তু আমলাতন্ত্র বলেন, প্রশাসনিক কূটনীতি বলেন বা জটিলতা বলেন, যাই বলেন, অব্যাহত হয়েছে। আমাদেরকে বুদ্ধিভিত্তিক মাইর দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এগুলার প্রতিরোধ করতে হলে আমাদেরকে অবশ্যই শক্তভাবে পাহারা দিতে হবে। তো সন্দ্বীপের স্বার্থে এবং সকল ষড়যন্ত্র রুখে দিতে যা যা করা দরকার, আমরা তরুণরা, আপনাদের সিনিয়র যারা যে সিদ্ধান্ত নেবেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই সাথে একাত্মতা প্রকাশ করছি এবং আমরা সর্বদা প্রস্তুত সব কিছু করার জন্য। ধন্যবাদ সবাইকে। দাঁড়ায় বলতে পারে না, বসে লাগা লাগবে না তো। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে বলা তো অনেক কিছু আমাদের প্রত্যেকের ভিতরে কাজ করে, কিন্তু আমরা হয়তো অনেকে জড়তার কারণে বলতে পারি না। তা আজকে বিশেষ করে আজকে আসার আমার মূল আসলে বলার কথাই ছিল, এই জন্য বলার সুযোগ হলো। আমি 12টার দিকে ফেরি যোগে সন্দ্বীপ আসছি। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বাইকটা নিয়ে ফেরিতে উপস্থিত হয়ে আসতেছিলাম। মাঝপথে আমি নিউজে দেখতে পেলাম যে কি আগামী পরশুদিন থেকে আমাদের ফেরি চলাচল বন্ধ। তো বিষয়টা দেখে খুব খারাপ লাগলো। হয়তো আমি বাইক নিয়ে আসতেছি এই জন্য যে খারাপ লাগছে, যাইতে পারবো না, খারাপ লাগে তা না। আসলে আমাদের সন্দ্বীপের দুর্ভোগ দীর্ঘদিন যাবৎ ধরে আমরা ফোয়াইতেছি। অবশেষে কিছুদিন আগে যেহেতু আমাদের ফেরি উদ্বোধন হলো, সে থেকে আমাদের সন্দ্বীপের প্রত্যেকটা শ্রেণীর লোক তাদের এই দুর্ভোগগুলো দূর হইতেছে। এটাকে যে মনের ভিতরে যে আনন্দ কাজ করতেছিল, আজকের এই নিউজগুলা, এই বা প্রবকাণ্ডগুলা দেখে আমরা প্রত্যেকে মর্মাহত।
আমরা চাই আমাদের সন্দ্বীপ কোনোভাবে এই সুযোগ পেরিয়ে যে চলাচলের যে স্বস্তিদায়ক যাতায়াত ব্যবস্থা এটা কোনোভাবে বন্ধ না হোক। আমার এই ব্যাপারে আমাদের সন্দ্বীপ উপজেলা জাতীয়বাদী দল তথা প্রত্যেক অঙ্গ সহযোগী সংগঠন অন্যান্য শ্রেণী পেশার প্রত্যেকের যত রকম চেষ্টা রয়েছে এবং থাকবে আগামীতে যাতে এটা বন্ধ না হয় এটা সচল রাখার প্রক্রিয়ায় আমরা যা যা করার দরকার প্রত্যেকের ব্যাপারে সচেষ্ট থাকবো। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আরে এক মিনিট বলুন। প্রেস ক্লাব থেকে একজন বলছে তো অসুবিধা নেই, আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম। আমি লম্বা মানুষ অথবা তো আজকের সন্দ্বীপবাসীর পক্ষ থেকে আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সন্দ্বীপবাসীর পক্ষে আজকে বিপ্লবের মতো একটি ডাক কিন্তু আমাদের দেয়ার যে সময় হয়েছে এটা আমরা বুঝতে পারছি, এই জন্য আমরা সবাই এক হয়েছি। সবার উদ্দেশ্যে আমার পরিচয় দিয়ে আমি মিলাদ মুদ্দাসির, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বিশেষ মনিটরিং সেলে আমি কাজ করি। বিশেষ মনিটরিং সেলের অফিসিয়াল সদস্য হিসেবে আমি মানুষের অধিকার নিয়ে কাজ করি। তো আজকে আসলে যেহেতু মত বিনিময় সভা, এখানে এমন একটি বিষয় নিয়ে আমাদের মত বিনিময় সভা যেটি নিয়ে আসলে বলতে মানে এটা নিয়ে আমরা কতটা লাভবান কতটা স্বপ্ন বুনছি এই আলাপগুলো হয়ে গেছে। আমি শুধুমাত্র আমাদের জন্য যে ঘোষণা আসছে সন্দ্বীপের জন্য বিপ্লবের পরবর্তী ফসল যে এই ফেরি বন্ধের যে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে, আমরা সবাই সুস্পষ্টভাবে বুঝতে পারছি এই ষড়যন্ত্রটা কোত্থেকে হচ্ছে। এই ষড়যন্ত্রকারী যারা, তারা সন্দ্বীপের মানুষের চোখে, সবার চোখে এরা দালাল। এরা আমাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করেছে 53 বছর ধরে, শোষণ করেছে 53 বছর ধরে। 53 বছরের এই শোষণ বঞ্চনা থেকে 24-এর বিপ্লব আমাদেরকে মুক্তি দিয়েছে। এই মুক্তি দেয়নি, মুক্তির পথে আমরা হাঁটা শুরু করেছি। আমি ব্যক্তিগত আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আমি ডক্টর ফজল করিম সহ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সন্দ্বীপের মানুষকে বলবো, আপনারা নিজেরাই জানেন যে এই ফেরি নিয়ে আপনারা কত বছর কত আজন্ম স্বপ্ন আমাদের, আমরা জন্মান্তরে আমরা এই স্বপ্নটি, যদিও বাংলাদেশের মানুষের কাছে ফেরিটা খুবই আইসোলেটেড একটা ব্যাপার, এটা 20 বছর আগে এগুলোর ফেরির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, কিন্তু আমরা এতটাই বঞ্চিত 20 বছর 30 বছর আগে যে ফেরির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, সেই স্বপ্ন আমরা দেখতে দেখতে আমাদের বাস্তবায়নের পথে যখন আমরা হাঁটছি, তখন আমাদের কাছে সেই পুরনো শকুনেরা কিন্তু আমাদের গলা টিপে ধরছে, আমাদেরকে শোষণ করার আবার অন্যভাবে পায়তারা শুরু করছে। আমরা জানি এই সব ষড়যন্ত্র ওই পার থেকে হচ্ছে। সুতরাং আমরা এই পারে বসে থাকলে আমরা স্পষ্ট তাদেরকে জানিয়ে দিতে চাই, আজকের এই মেসেজ যদি আপনারা দেখেন, আমরা এই পারে যদি ওই পার থেকে ষড়যন্ত্র হয়, ওই পারের সকল কিছু আমরা এই পার থেকেই রুখে দেওয়ার সেই শক্তি আমরা রাখি ইনশাল্লাহ, এবং আমরা সেটি করব। তো আমরা মতবিনিময় সভায় আমি যে বিষয়টি বলতে চাই, আমাদের কি পদক্ষেপ হতে পারে। আমরা জানি এই ষড়যন্ত্রটা কতটা বিস্তৃত। এই ষড়যন্ত্রটা একদম রাঘব বোয়াল থেকে শুরু করে একদম চুনুপুটি পর্যন্ত ওপার এবং এই পারের কিছু ষড়যন্ত্রকারীও এখানে কিন্তু লিপ্ত। সুতরাং আমরা একসাথে সব রুখে দিতে পারবো না, তবে আমরা যেখান থেকে আমাদের রুখে দিলে আমরা জানি যে, কারণ আমাদের অভ্যস্ত হয়ে গেছে রুখে দেওয়ার যে ইয়েটা। তো সেই জন্য আমি বলবো, আমরা এখানে সন্দ্বীপ আমরা একটা মানববন্ধন করতে পারি। এরপরে আমরা একই সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের যে সময়টাতে আমাদের মানববন্ধন হবে, একই সময়ে আমরা এখানে দুর্বার একটা আন্দোলন গড়ে তুলতে পারি। দ্বিতীয়, আমাদের একটি পরিকল্পনা থাকতে পারে, যদি সত্যি সত্যি আমাদের এই ষড়যন্ত্র বিরুদ্ধে আমাদের এই আন্দোলন প্রশাসনের গোড়ায় কান পর্যন্ত না যায় বা লেট হয়, আমরা সরাসরি ঢাকা মার্চে যাব। আমরা সন্দ্বীপের মানুষ আমাদের অধিকার নিয়ে আর কোনো ষড়যন্ত্র কোনোভাবেই যদি
আমাদের প্রয়োজন হয় বুকের তাজা রক্ত। কার কত তাজা রক্ত লাগবে সন্দ্বীপের মানুষ সন্দ্বীপের অধিকারের জন্য প্রস্তুত, কারণ ইতিমধ্যেই আমি নিশ্চিত এই অনেকেই কিন্তু বড় বড় স্বপ্ন মানে পাকা হতে চলছে। এবং ব্যক্তিগতভাবে আমিও একটি ছোট কোম্পানি ইনফরমেশনের সাথে জড়িত এবং আমিও একটি ছোট শিল্প কারখানা মানে এখানে দেওয়ার একটি প্রস্তাব অলরেডি ইতিমধ্যে আমি করছি, যে আমাদের পরিকল্পনা ইতিমধ্যেই অনেক দূর আগিয়েছে। সুতরাং আমাদের স্বপ্ন নিয়ে আর চিনিমিনি চুরি এই ডাকাতি আর আমরা হতে দিব না। দলমত নির্বিশেষে সবাইকে বলবো, আসুন আমরা সন্দ্বীপের স্বার্থে, কারণ আমরা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, আসলে সন্দ্বীপের মানুষকে এটা ভাবতে হবে। রাজনীতি আমাদের মাঠে হবে, ঘাটে হবে, সব জায়গায় আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড থাকবে, সেটি ভোটের রাজনীতি থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু সন্দ্বীপের উন্নয়নের প্রশ্নে কাউকেই কোনোভাবে কোনো দ্বিধা আমরা মনে না রেখে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি। সুতরাং আমি বলবো যে সবাইকে মার্চ ফর ঢাকা, যে সন্দ্বীপের সাথে মার্চ ফর ঢাকা, মার্চ ফর সন্দ্বীপ, এনিথিং আমরা মানে প্রস্তুত থাকবো। সেই এরপরে আমি যেটা বলবো, এরপরও আমার মতামতের বাইরে আমাদের এখানে সম্মানিত বিভিন্ন দলের দায়িত্বশীল এবং সম্মানিত আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং শ্রদ্ধেয় তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি পরিকল্পনা নিব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের প্রেস ক্লাবের মতবিনিময়ের সময় ফেরি নিয়ে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রতে এখানে আমরা উপস্থিত হয়েছি সন্দ্বীপের রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সন্দ্বীপের মাননীয় উপদেষ্টা ডাক্তার ফয়জুল করিম সাহেবকে। ওনার অবদানে আমরা সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থার যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে আমরা কিছুটা উদ্ধার হয়েছিলাম ফেরি আসার পরে। কিন্তু ফেরি চালু হওয়ার পরে এখন একটা গ্রুপ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই ফেরি কীভাবে বন্ধ করা যায়। বিশেষ করে আপনারা জানেন ফেরি বন্ধ হলে যাদের লাভ হবে তারা এই ষড়যন্ত্রে লিপ্ত। আমরা অনেকে জিনিসটা বুঝতে পেরেছি কারা কারা এই ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমি ওই ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই, এই সন্দ্বীপের চট্টগ্রাম থেকে সন্দ্বীপ এবং সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসা যাওয়ার সময় এই নদীগর্ভে ওই সন্দ্বীপের অনেক মানুষ নিহত হয়েছিল, শাহাদাত বরণ করেছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। যারা এই ষড়যন্ত্র করছেন আপনারা সেই দিকগুলো বিবেচনা করে দেখেন। এইখানে আপনারা একদিন পড়তে পারেন বা আপনাদের আত্মীয় স্বজনরা পড়তে পারে। যদি এই ফেরি বন্ধ হয়ে যায় সেই দুর্ভোগ আবার সন্দ্বীপের মাটিতে নেমে আসবে। আমি এই সন্দ্বীপের রাজনীতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন এবং এই ফ্যাসিস্ট সরকার 5 আগস্টের পরে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এই আন্দোলনে যারা সক্রিয় ছিল বাংলাদেশ জামাতে ইসলামী থেকে শুরু করে হেফাজতে ইসলাম, বাংলাদেশ চরমুনাফি সাহেবের ইসলামী শাসনতন্ত্র থেকে শুরু করে যত সংগঠন আছে সবাই মিলে এই সন্দ্বীপে আপনারা একাত্ম হয়ে এই আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন। কারণ ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র করে, ওরা তাদের সবসময় লাভ দেখে কিন্তু মানুষের দুর্ভোগ দেখে না, মানবতার কথা ওরা ভাবে না। আমাদের সন্দ্বীপে আমরা অনেক অত্যাচারিত হয়েছি, বিশেষ করে এই ঘাটে দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার থাকার পরও এই সাবেক ফ্যাসিস্ট সরকারের এমপি মিতা সাহেবের পরিবার এই সন্দ্বীপের সাগরে মৃত্যুবরণ করেছিল, কিন্তু সে কিন্তু এগুলো ভুলে গেছে। যখন তার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল সেগুলো ভুলে গেছে। সে এই সন্দ্বীপের সাগরের জন্য, সাগর পথের এই রাঘব হওয়ার জন্য কিছু করে নাই, সে ওইখানে ধান্দাবাজিতে লিপ্ত ছিল। আমরা এই ধান্দাবাজি আর দেখতে চাই না। যারা ষড়যন্ত্র করছেন আপনারা এই ষড়যন্ত্র বদ্ধ করুন। আমরা সন্দ্বীপের মানুষ, আমাদের সারা বিশ্বে একটা পরিচয়, সেটা হলো আমরা সন্দ্বীপা। এই সন্দ্বীপা হিসেবে আমরা বাঁচতে চাই।
আমাদেরকে বাঁচতে দিন, ষড়যন্ত্রবদ্ধ করুন। যারা ষড়যন্ত্র করছেন তা আপনারা যদি এই ষড়যন্ত্রবদ্ধ না করেন, আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলব। যেই প্রতিরোধ আপনারা বন্ধ করতে পারবেন না, ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলবীর চির উন্নতম মশির, সেই বিপ্লবী চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই দেশে জন্মেছিলেন। উনি যে বিপ্লব, যে বিদ্রোহ আমাদের মধ্যে গেঁথে দিয়ে গেছেন, আমাদের অস্তিত্বে প্রথিত হয়েছে যে বিপ্লব, আমরা সেই বাংলার জনগণ, সেই সন্দ্বীপের জনগণ। আমরা আজকে যেখানে সকল দল মত নির্বিশেষে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে তরুণ সমাজ। আমি তরুণ সমাজের প্রতিনিধিদের কাছ থেকে কিছু বক্তব্য শুনেছি। অতি চমৎকারভাবে তারা বলেছে তাদের মধ্যে দ্রোহের যে আগুন প্রজ্বলিত আছে, সেই আগুনই আমাদেরকে পথ দেখাবে। আমাদের এই স্বপ্নের ফেরি, আমাদের এই স্বপ্নের নদীপথ, আমরা প্রাকৃতিকভাবে শত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সন্দ্বীপের মানুষ কখনো আমরা হতাশ হইনি। আজকের প্রজন্ম যেটা বলছেন এবার গিভ আপ, আমরা কখনো আমাদের পথ হারাইনি, আমরা কখনো আমাদের শক্তিকে আমরা দমিয়ে রাখতে দেইনি, আমরা থামিনি। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও ষড়যন্ত্র হচ্ছে। আমরা মনে করেছিলাম এই ফ্যাসিবাদের বিদায়ের মধ্য দিয়ে সমস্ত অপশক্তিকে আমি বিদায় করেছি, কিন্তু সত্যিকার অর্থে সেটা ঘটেনি। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সত্য, আমাদের এই নদীপথে যারা সিন্ডিকেট বাণিজ্য করেছে, এই নদীপথ নিয়ে যারা তাদের অর্থ বানানোর জন্য তাদেরকে এই নদীপথকে পুঁজি করেছে, তারা আজকে আবার উঠে পড়ে লেগেছে আমাদের এই সন্দ্বীপের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে। আমাদের এই সন্দ্বীপের ফেরি আমি স্যালুট জানাই, আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সন্দ্বীপের গর্ব, সন্দ্বীপের কর্মবীর, আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব ফজল কবির খানকে, যার একান্ত প্রচেষ্টায় তিনি আমাদের সন্দ্বীপের জন্য এই রাস্তা খুলে দিয়েছেন, যেটা আমরা আপনাদের স্বপ্নেও ভাবিনি। আমরা চেয়েছিলাম আমরা যাতে এই ভালোভাবে সুন্দরভাবে জুতা পরে আমরা এ প্রান্ত থেকে নৌযানে উঠতে পারি, ও প্রান্তে গিয়ে নৌযানে নামতে পারি। সে জায়গায় আমাদের থেকেও বড় স্বপ্নবাজ এই ফজল কবির খান, তিনি আমাদের জন্য নবদিগন্তের উন্মোচন করে দিয়েছেন। তিনি এমন একটা প্রযুক্তি আমাদের জন্য এনে দিয়েছেন, যেটাতে আমরা আজকে সন্দ্বীপকে সিঙ্গাপুর চিন্তা করতেছি। আমরা সন্দ্বীপকে ভবিষ্যতে আমাদের একদিন সিঙ্গাপুর হবে, এই স্বপ্ন যখন আমরা লালন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, আমাদের শিল্প কারখানা প্রবৃদ্ধি লাভ করতেছে, আমরা ছোট ছোট কুটির শিল্পের মাধ্যমে ধীরে ধীরে আমরা বৃহৎ শিল্পের দিকে যাচ্ছি। ঠিক এই সময়ে আবার সেই ষড়যন্ত্রকারীদের থাবা, এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা কখনো ভয় পাই না। সন্দ্বীপের মানুষ এই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপড়ে ফেলার জন্য ঐক্যবদ্ধ। আসুন আমরা সবাই মুষ্টিবদ্ধ হয়ে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, কোনো রকমের দল মত গোষ্ঠী পরিবার কোনো কিছু তোয়াক্কা না করে এই সন্দ্বীপের প্রশ্নে, এই সন্দ্বীপের মানুষের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই, আমাদের বজ্রমুষ্টি উঁচিয়ে ধরি। বিপ্লব রাস্তায় দাঁড়ানোর ব্যতি রেখে, আন্দোলন ব্যতি রেখে, পৃথিবীতে কোনো আন্দোলন ব্যতি রেখে আমরা কোনো দাবি আদায় করতে পারিনি, কোনো দাবি এই পর্যন্ত আদায় হয়নি, অর্জিত হয়নি। যা কিছু অর্জিত হয়েছে সবে বজ্রমুষ্টির মাধ্যমে অর্জিত হয়েছে। আমি বক্তব্য লম্বা করব না, কথা সহজ। আমরা ইতিমধ্যে আজকে যে ষড়যন্ত্র আমরা প্রকাশিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এই ফেরি বন্ধ করার মাধ্যমে সন্দ্বীপের মানুষের এই উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই প্রয়াস। আমরা এখান থেকে আমাদের আলোচনা করে আমরা হয়তো কর্মসূচি ঘোষণা করব, কিন্তু সে কর্মসূচিতে আমার সুনির্দিষ্ট প্রস্তাবনা, আমরা রাস্তায় আমরা বিক্ষুব্ধ হব, আমরা আমাদের স্লোগানে উদ্বেলিত হবে আমাদের এই উপজেলা কমপ্লেক্স, কিন্তু আমরা সরকারিভাবে একটা স্মারকলিপি আমরা সরকারকে প্রদান করি, যাতে সেটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুততম সময়ে সরকারের দৃষ্টি আকর্ষিত হয়।
দ্বিতীয়ত আমাদের এই কালকের বিক্ষোভের পরে আমরা যেখানে শুনতে পাচ্ছি যে হয়তো আগামীকাল ফেরি চলাচল করবে, তারপর ফেরি চলাচল করবে না। যদি সেটা ওই পরিকল্পনাতে থেকে থাকে, প্রয়োজন আমরা কথা বলি, আমরা ফেরিতে গিয়ে অবস্থান নিতে পারি। আগামীকাল বিকালে আমরা ফেরিতে গিয়ে অবস্থান নিব, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা আশ্বস্ত হব, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরি থেকে আমরা নড়ব না। আমরা ফেরিতে অবস্থান নিব, এই ফেরি আমাদের, এই ফেরি কোথাও যেতে দিব না আমরা। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভায় উপস্থিত আমার প্রত্যেক দলের আমার প্রাণপ্রিয় আমার স্নেহভাজন এবং মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকে একটি ভালো কাজের জন্য, ভালো কাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম আমার পরিচয়, আমি মোহাম্মদ জয়নুল বাকের। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমি আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি সর্বপ্রথম আমার মহান নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানে উনি 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। সেই 19 দফার উনি ওইটাকে উল্লেখ করেছিলেন দেশের সামাজিক মুক্তির লক্ষ্যে। দেশের সামাজিক মুক্তির লক্ষ্যে প্রথম দফা স্বাধীনতা, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা, এটাই আমাদের প্রথম দফা ছিলেন। আজকে এরপরে আমার দলের আরেকটি কথা আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের সে দেশ। সুতরাং এই দুইটি বাক্যের উপর আমি এখানে কথা বলবো। আমি একটা কথা আমি সবসময় প্রতিবাদ করে থাকি সব জায়গায়। সে প্রতিবাদটা কি? প্রতিবাদ যখন আপনি করবেন, অনেকে আমরা বলি আমরা যারা প্রতিবাদ করি তারা মুসলিম কিছু লোক মাত্র, আমাদের শক্তি অত্যন্ত নগণ্য। এই কথাটা আমি মানি না। ভালো কাজ করতে গেলে আপনি যখন ভালো কাজের জন্য উদ্যোগ নেবেন, আপনি যখন ভালো কাজের জন্য আপনি মাঠে নামবেন, দেখবেন আপনার ভালো কাজের সাড়া দেওয়ার জন্য এখনও 80 জন ভালো লোক বাংলাদেশের মাটিতে, প্রত্যেক সমাজে গ্রামে এখনও 80-90 থেকে 90 জন মানুষ ভালো আছে। 100তে আপনি যদি টোকান, আপনি যদি হিসাব করেন, রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, সামাজিক প্রেক্ষাপট বলেন, পারিবারিক প্রেক্ষাপট বলেন, 100-এর মধ্যে 95% মানুষ এখনও ভালো। শুধুমাত্র 5% মানুষের জন্য আমরা অনেক আমাদের পাওনাটা আমরা প্রতিবাদ করতে পারিনি বিধায় আমরা এগুলো থেকে বঞ্চিত হই। আজকে আমি সর্বপ্রথম অভিনন্দন জানাবো আমাদের সন্দীপের কৃতি সন্তান, দলবল নির্বিশেষে মাননীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব ডক্টর ফয়জুল কবির সাহেবকে। ওনার বদৌলতে, ওনার সদিচ্ছায় আজকে আমাদের স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। এটা আমাদের সবাইকে মানতে হবে। আজকে এর পরবর্তীতে আমি অভিনন্দন জানাই যারা আজকে প্রবাসের মাটিতে আছে। আমি মনে করি আমার এই সন্দীপের মানুষ, আপনারা জরিপে পেয়েছেন কিনা বলতে পারি না, 11% রেমিটেন্স আমার সন্দীপের এই প্রবাসীদের মাধ্যমে পেয়ে থাকি বাংলাদেশ। সুতরাং প্রবাসীদের ভূমিকা সবসময় অগ্রগতি থাকে। এই প্রবাসীদের ভূমিকা আমি সবসময় লক্ষ্য করছি। তাদের লেখালেখির মাধ্যমে, তাদের লেখালেখি প্রতিবাদের মাধ্যমে আমরা অনেক অসম্ভবকে আমরা সম্ভব করতে পেরেছি। সুতরাং আমি আজকের আপনাদের মাধ্যমে আমি আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে। আসুন আমরা আমাদের এই মাটি, আমার জন্মভূমি, আমার সন্দীপকে রক্ষা করার এটা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। এটা আমাদের জন্য কি হয়ে গেছে? ফরজ। নিজের দেশ রক্ষা করার জন্য, নিজের জন্মভূমি রক্ষা করার জন্য
আপনি জিহাদে যাওয়ার জন্য হুকুম দিয়েছে, যুদ্ধ করার জন্য হুকুম দিয়েছে। সুতরাং এখানে আমরা বিচলিত হওয়ার কোনো কারণ নাই, এখানে আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই। আমরা এখানে যারা এসেছেন এটাই এনাফ, এটাই এনাফ, এর চেয়ে বেশি প্রয়োজন নাই। দেখবেন আমরা যদি প্রতিবাদী হই, আমাদের মধ্যে যদি মনের মধ্যে বল থাকে, আমাদের এই 100 জন এই 200 জনের মধ্যে সন্দ্বীপের 2 লক্ষ মানুষ আমাদের সাথে শরীক হবে ইনশাআল্লাহ। তবে আমাদের সদিচ্ছা থাকতে হবে। আজকে আমি কোনো রাজনীতিবিদদের আমি সমালোচনা করব না, আমি একটা কথা বলবো, অতীতের ফ্যাসিস্ট জালিম জুলুমবাজ যারা ছিল তাদের জালিয়াতির কারণে আল্লাহ তাদের বিচার করেছে। তারা যেভাবে হাট ঘাট মাঠ সর্বস্তরে তাদের নেতা কর্মীদের দিয়ে যেভাবে দুর্নীতি করে আমার সন্দ্বীপের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে, আজকে তাদের দোসররা এখনো জীবিত আছে, তাদের দোসররা এখনো হাটে ঘাটে মাঠে আছে। সুতরাং যারা চাঁদাবাজ, যারা জুলুম, যারা সন্ত্রাসী, যারা পরের হক মারি খাওয়ার ইচ্ছা আছে, তারা কখনো কোনো দলের নেতা হতে পারে না। তাদের প্রত্যেক দলের যেমন আদর্শ আছে তাদেরও আদর্শ আছে। তাদের আদর্শগুলি কি? যে দলেই আসুক, চোর বাটপাত যারা অতীতে ছিল তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, তাদের এজেন্ডা হলো এটা। সুতরাং আজকে আপনারা লক্ষ্য করুন, আজকে এই যে ফেরি এটা আমাদের জন্য স্বপ্ন ছিল না, এটা আমরা কখনো আশা করেছিলাম? আল্লাহর পক্ষ থেকে আমাদের উপদেষ্টার চেষ্টায় আমরা আজকে এই ফেরিটা পেয়েছি। আমরা কখনো কল্পনা করেছি এই সন্দ্বীপের বাজে উঠে বিডিআর হালিশহর বিডিআর মাঠে সেখানে নামবো? এটা আমাদের জন্য স্বপ্ন ছিল না। আজকে আমরা এতটুক সুযোগ পাওয়ার পরবর্তীতে আমাদের পিছনে ওই রাঘব বোহাল যারা দুর্নীতিবাজ, তারা চায় না সন্দ্বীপের এ ধরনের উন্নতি হোক, কারণ তাদের স্বার্থ এখানের মধ্যে বিরাজমান। তারা দুর্নীতি করবে, এখানে স্পিডবোট চলবে, 200 টাকার স্পিডবোট 700 টাকা করবে, সেখান থেকে তারা কমিশন নিবে। ট্রলার চলবে, ট্রলার থেকে কমিশন নিবে। মাল আসবে, মালবাহী বোট আসবে, সেখান থেকে কমিশন নিবে। এখন তারা সেটা পাচ্ছে না। কখনো কোনো স্টিমের মধ্যে আপনারা 1500-200 প্যাসেঞ্জার দেখেছেন? কেউ দেখেছেন? এখন ফেরিতে আপনারা ছবি দেখেছেন, মনে হয় একটা মিছিল হয়ে যায় ফেরি থেকে মানুষ নামার সময়। কি সুন্দর সিনারি, প্রত্যেকটা জায়গায় গোটা পৃথিবীর বাংলাদেশি যেখানে আছে সেখানে সবাই একটা সমালোচনা করতেছে, বাহাবা দিতেছে। আজকে আমাদের সে বাহাবা, সে পাওয়ারনাটা যারা বঞ্চিত করতেছে। আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছি, আমি কোনো রাজনীতি বুঝি না, আমার সন্দ্বীপের রক্ষার জন্য, সন্দ্বীপের উন্নয়নের জন্য যারা বাধাগ্রস্ত করবে, সে যদি আমার দলের নেতা হয়ে থাকে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। কারণ এ আমার মা মাটি জন্মভূমি রক্ষার জন্য আমি কোনো রাজনীতি বুঝি না। এটা আমার প্রথম আমার মা, প্রথম আমার বাবা, তার পরবর্তীতে আমার সমাজের অন্যান্য মানুষ। আমি মনে করি এ সন্দ্বীপ আমার মা, এ সন্দ্বীপ আমার বাবা। সুতরাং আমার মায়ের, আমার বাবের উপর যদি কেউ কোনো জুলুমবাদ যদি জুলুম করে, আমি তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এটাই হয়তো হবে আমাদের শপথ, এটাই হয়তো হবে আমাদের শপথ। আমরা আজকে লাইভ করছি, এই পরবর্তী আপনারা দেখতে পারবেন আমাদের বিরুদ্ধে কিছু শ্রেণীর লোক উৎপেতে বসে রয়েছে আমাদের মুখ থাবা দেওয়ার জন্য। আমরা সাধারণ হতে পারি, কিন্তু আমাদের ইমানি শক্তি যদি থাকে ইনশাআল্লাহ আমাদের সাথে হাজার হাজার মানুষ আমাদের সাথে শরীর হবে। সুতরাং আজকে আমার যুবক লিডার সন্দ্বীপ যুবদলের আহ্বায়ক নিজুম খান এবং আমার ছাত্রদল যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা অন্যান্য দলের নেতৃবৃন্দ যারা আছেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আসুন, আমরা আমাদের সন্দ্বীপের স্বার্থে, সন্দ্বীপের উন্নয়নের স্বার্থে আমরা সব একই কাতারে কাঁধ মিলিয়ে আমরা সামনের দিকে ওই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা একটি স্লোগান দিব, সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর আরেকটি প্রস্তাব রাখবো, এখন আমরা এটা শেষে আমরা প্রয়োজনের রাস্তায় কমপক্ষে আমরা কিছুক্ষণ পথ আমরা হেঁটে যাব এবং আমরা স্লোগান দিব এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এবং আমার সন্দ্বীপের রাস্তাঘাট উন্নয়ন এবং ফেরির উন্নয়ন, ফেরি হচ্ছে, এটার বিরুদ্ধে যারা আজকে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিব, আমরা দেখাবো। এর পরবর্তীতে আমরা সময় সুযোগ নিয়ে বড় আকারে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রয়োজন আমরা মাইক দিয়ে পাবলিসিটি করবো। সন্দ্বীপের জনসাধারণকে আমরা উদ্যত্ত আহ্বান জানাবো এই উপজেলা কমপ্লেক্সে আসার জন্য। এখান থেকে আমাদের প্রতিবাদ শুরু হবে। সুতরাং আপনারা যদি এখানে আমরা কিছুক্ষণ কথা বললাম, এই কথাটা যদি শেষ করেন আমরা এটার ফল পাবো না। সুতরাং আপনাদেরকে আমি বলবো, আসুন, আমরা যখন নেমেছি, আমরা নামাদের নাম যতক্ষণ পর্যন্ত
আমরা আমাদের সফলতা অর্জন না করবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা আর উঠবো না। এই শপথ আপনারা নিতে হবে, আমরা নিয়েছি। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সন্দ্বীপবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমার প্রবাসী ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের এই দুর্দিনে এই জালিমদের কবল থেকে আমাদেরকে রক্ষা করুন। আপনাদের লেখালেখির মাধ্যমে আমরা অনেক শক্তি ফিরে পাবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাই এবং আপনাদের দীর্ঘ হায়াত দান নেখায়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ আপনাদের সবাইকে মঙ্গল করুক এবং আমাদের এই যে প্রতিবাদ যেন আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্মসূচি ঘোষণা করবেন নাকি আলোচনা করে কি সিদ্ধান্ত এটা নিয়ে কর্মসূচি ঘোষণা করবেন? আলোচনা করে স্পেসিফিক কিছু কর্মসূচি ঘোষণা করে অনলাইনে যাবে তো শুরুতে দুঃখ প্রকাশ করছি। আসলে আমাদের এখানে স্পেস ছোট, অনেকে বসতে দিতে পারিনি। এখানে অনেক ছিলেন, অনেকে ছিলেন আমাদের অনেক সিনিয়র আছে, বিভিন্ন রাজনীতি নেতৃবৃন্দ আছেন। আসলে আমাদের সাংবাদিকরাও বসতে পারে নাই, চলে গেছেন, কয়েকদিন বাইরে আছে। আসলে আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদের স্পেস ছোট। আর এখানে শুরুতে এই যে কয়েকটা বিষয় আমরা করতে চাচ্ছি, আমরা যদি এখানে এটা নিজম ভাই আরো স্পষ্ট বলবে, আমরা যদি কালকে মানববন্ধন করি তাহলে হয়তো আমরা সবাই নিজ নিজ থেকে নিজ সংগঠন থেকে ব্যানারটা নিয়ে আসবো, ভাই এটা ক্লিয়ার করবেন। আর আমাদের একটা মূল ব্যানার থাকবে, যেহেতু চিরাঙ্গা আমরা সন্দীপবাসী করছি, সন্দীপ আমরা কি ব্যানার করবো, মূল ব্যানারটা মূল একটা ব্যানার হবে, বাইকগুলো আমরা ইয়ে করবো। আর এখানে মানববন্ধন হবে, তারপর আমরা স্মারকলিপি দেবো। আমরা যখন স্মারকলিপি দেবো তারপর আমাদের ক্লিয়ার হবে আমাদের ফেরিটা কি কালকে বিকেলে চলে যাবে নাকি পরশুদিন যাবে, আমরা কি করতে পারি। ভাইয়া আছেন, আপনার নেতারা নেতৃবৃন্দ আছেন, সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিব এখানে কী করা যায়। আসলে এই যে আমাদের যে ফেরি, শুধু ফেরি না, ফেরির জন্য যে অবকাঠামো নির্মাণ হয়েছে, এখন আমাদের আর কেউ কাদাতে মারতে হয়, কাদা মারি স্পিডে উঠতে হয়। আমরা দেখেছি আমরা কোমর সম পরিমাণ কাদায় স্পিডে উঠতে হচ্ছে। আমরা দেখেছি আমরা একবার এখান থেকে সিএনজিতে নামি, আবার ব্যাঙ্গাইতে উঠি, আবার স্পিডে উঠি। আমাদের এই যে আমাদের যে কষ্ট, এই কষ্টটা ফেরি হওয়ার কারণে আমাদের লাভ হয়েছে। আমরা এখন সরাসরি ফেরিতে উঠে যেতে পারি। যা আমাদের যে লাশ, সন্ধ্যেবের যে লাশবাহী গাড়ির সরাসরি চলে আসে, অনেকগুলো লাশ, আমাদের লাশের যে কফিন, এগুলি স্পিডটা আনা খুব কষ্ট। আমার মনে হচ্ছে যারা সিন্ডিকেটের সদস্য তারা আমাদের এই যে সুফলগুলো তারা এগুলো সহ্য করতে পারছে না। আমরা যে সহজে উঠানামা করছি, আমাদের যে বয়স্করা সহজে ফেরি দিয়ে আসা যাওয়া করে, এটা তাদের সহ্য হচ্ছে না। মাত্র 350 টাকায় 320 টাকায় এখান থেকে এনারমার থেকে বা কমপ্লেক্স থেকে সে হালিশো চলে যাচ্ছে, এটা আসলে অনেকে সহ্য করতে পারে না। মাত্র 800 টাকায় ঢাকা চলে যাচ্ছে ফেরিঘাট সন্দীপ গুপ্তধরাঘাট থেকে বিআরটিসি বাসে, এসি বাসে ঢাকা যাচ্ছে, এটা অনেক সহ্য হচ্ছে না। আর সহ্য না হওয়ার কথা, তাদের কাছে যে হলুদ, আমরা বলি হলুদ সাংবাদিকতা, এই হলো জার্নালিজম। আসলে ওগুলো হচ্ছে যে কিতাবের কথা। আমি যেটা মনে করি, হলুদ খাম আছে না ছোটো ছোটো, ওই হলুদ ছোটো ছোটো খামে করে ওদের জন্য যে টাকা পয়সা দেওয়া হয়, এটা তাদের বন্ধ হয়ে গেছে। এরা এই খামে করে যে টাকা পায়, এই জন্য এদের নাম হচ্ছে হলুদ সাংবাদিকদের সহ্য হচ্ছে না। এরা এখানে ওরা নিউজ করে কি যে ডাকডোল ফিটিয়ে ফেরি উদ্বোধন, এতজন উপদেষ্টা এসে ফেরি উদ্বোধন। আর তুমি যে আসি আগে দেখো না ভাই, আমরা যে দুর্ভোগ ছিলাম, ফেরি এখানে সাস্টেন করুক যে ফেরিটা অথবা না করুক, এই ফেরি যে অবকাঠামো হয়েছে এইটার কারণে আমরা এখানে বিরাট এক দুর্ভোগ থেকে পাচ্ছি। আর আমাদের যে ফেরিটা আমাদের দেবে বলছে, মানে সাস্টেনেবল ফেরি, কোস্টাল ফেরি, সেটা একটা সময় লাগবে বলছে। আর যেটা আছে বলছে এটা মার্চ পর্যন্ত চলবে, তাও মার্চের পর থেকে এটা এই যে 20 আজকে 21 এপ্রিল পর্যন্ত চলতেছে। ওরা এই সিন্ডিকেট চাইছিল যে 10 এপ্রিল ফেরিটা বন্ধ করে দেওয়ার জন্য। 10 এপ্রিল ফেরি বন্ধ হয়ে যাবে, আমরা দেখছি না সোশ্যাল মিডিয়া আসে গেছে। এটা নাকি একটা সংস্থার 2 জন কর্মকর্তা জানতো। 2 জন কর্মকর্তার সংবাদ কিভাবে আমাদের সোশ্যাল মিডিয়ায় চলে আসছে, তাহলে বুঝেন ওরা কোথায় জড়িত। মানে ওরা চিঠিপত্র নিয়ে গেছে এই ফেরি বন্ধ করার জন্য, এ খবর এখানে আসে গেছে। হ্যাঁ, তাহলে ওরা কাদের ইন্ধনে চিঠি নিয়ে গেছে? ওরা তো আমাদের সন্দীপের মানুষের জন্য চাচ্ছে না। ওরা চাচ্ছে যে ওদের পকেট বাড়ি হোক। এখানে যদি ধরেন যাত্রী যদি দাঁড়ায় না থাকে, যাত্রী যদি কষ্ট না করে, যাত্রী যদি সহজে চলে যায়, তাহলে অনেকে পকেট বাড়ি হবে না, অনেকে মাসোয়ারা পাবে না, অনেকে ঈদে বকশিস পায় নাই। অনেক লোক জড়িত এখানে। সেই 15 বছর থেকে যে রাজার আমল থেকে শুরু করে রাজা যাওয়ার পরে আরও দুষ্ট রাজা এখানে অবস্থান নিয়ে ফেলছে। ঘরে ঘরে রাজা হয়ে গেছে। এক তো রাজা ছিল ওই পারে, আমাদের এখানে ঘরে ঘরে রাজা হয়ে গেছে রাজা যাওয়ার পরে। এখন এদের সবাই কেউ তো হয়তো বলতে পারে না, সন্দীপ এগুলো বলতে পারে না, এই জন্য ওই যে মিরেশ্বরাই সীতাকুণ্ডের নিউজ করায়।
খুবই দুষ্ট এই প্রকৃতির লোকগুলা। আমরা এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে, কোনো ধরনের নেগেটিভ আমরা এদেরকে মানে ইয়ে করতে দেবো না। ফেরি চলুক বা না চলুক, আমার কাছে ফেরি থাকতে হবে, আমরা ফেরি দেখবো, ফেরি একটা জাদুঘর, আমরা যা যে ফেরি দেখবো, ফেরিতে ছবি তুলবো, ফেরি থাকুক, ফেরি এই জায়গায় থাকতে হবে, ফেরি কোনোভাবে এই জায়গাটায় যেতে পারবে না, কোনোভাবে এই জায়গায় ফেরি যেতে পারবে না। এখানে যখন কার্টুনে গাড়ি যায়, একটা কার্টুনের গাড়ি 14 টনের গাড়ির মধ্যে যখন 19,000 টাকা সেভ হয় এই ফেরির কারণে, এটা ওদের সহ্য হয় না। আর এই টাকা যখন সেভ হয় এটা গ্রাহক পর্যায়ে চলে এসেছে, গ্রাহক তখন তার সেই 2-3 টাকা বেশি দিয়ে সে তার কার্টুনগুলি বিক্রি করতে পারে। এটা হলো একটা উদাহরণ। চাউলের বস্তা যখন আসে 30 থেকে 50 টাকা কমে যায় বস্তা প্রতি, সিমেন্টের বস্তা কমে যায়, ও তো সহ্য হয় না, ও তো সহ্য হবে কীভাবে? এখানে এখন এই যে বালু গাড়ি আসছে, আমরা জানি সন্ধ্যে যে বালুগুলো আসে ওগুলো নিম্নমানের বালু, এখন ফেরি দিয়ে ভালো বালু আসে, আজকে বালু গাড়ি আসছে, এটা অনেকে সহ্য হয় না। হ্যাঁ, এটা সহ্য হবে না, যারা সিন্ডিকেট বাদী তাদের এগুলো সহ্য হবে না। আমরা এই সিন্ডিকেট ভেঙে দিব। কোনো ধরনের ষড়যন্ত্র এখানে উৎপেতা আছে, উপর থেকে নিচ, একদম উপর থেকে নিচ পর্যন্ত ষড়যন্ত্রকারীরা আছে। এরা ফেরি বন্ধ হবে এই নিউজ খুব সগবরে প্রচার করে, আর ফেরি চলবে এটা তারা প্রচার করে না। তাহলে বুঝতে হবে এদের উদ্দেশ্য কোথায়। নৌকাডুব মুক্ত হয়েছে, ভাড়া 250 টাকা হয়েছে, 360 টাকা ভাড়া 250 টাকা হয়েছে, এদের সহ্য হয় না, এরা এটা মেনে নিতে পারে না। আমাদের উপদেষ্টা মহোদয় এই নতুন বাংলাদেশে 24-এর যে বিপ্লব, 22শে আগস্ট থেকে যে ভাড়া কমে গেছে, এটা অনেকে সহ্য হয় না। এরা পেতে আছে কিভাবে এটাকে মানে দুলিশাত করে দেওয়া যায়। তো আমরা বিগত সময় আমরা আন্দোলন করেছি, এই ঘাট নিয়ে আমরা শক্ত কথা বলেছি। এখন তো আমরা মনে করি যে আমাদের সময়, এ সময়ে আমাদের কেউ ইয়ে করে রাখবে এটা হবে না। আমাদের যে একটা যে স্লোগান 24-এর যে স্লোগান বা জনাব তারেক রহমান যে স্লোগান, যদি তুমি ভয় পাও তবে তুমি যদি তুমি ঘুরে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ, আমাদের এই স্লোগানকে সামনে রেখে আগামীতে এগিয়ে যেতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র আমরা এখানে বরদাস্ত করবো না। ধন্যবাদ সকলকে।